সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নকল পা ও প্লাস্টিক সার্জারির প্রয়োজন মোজতাবা খামেনির। এদিকে ৩ সপ্তাহ বাড়ল লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতি। অপরদিকে পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ভারত সমর্থিত ২২ সন্ত্রাসী নিহত। আরও থাকছে ইরান সমর্থিত ইরাকি নেতার তথ্য দিতে $১ কোটি পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। এবং সবশেষে থাকছে সৌদি আরব সহ ৩ দেশের সঙ্গে নিরাপত্তা চুক্তি ইউক্রেনের। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। যদি আপনি ন্যায় ও মানবতার সংবাদ শিরোনাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চাইলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। আর প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। বিস্তারিত দেখা যাক। প্রথমে জানিয়ে নকল পা ও প্লাস্টিক সার্জারির প্রয়োজন মোজতাবা খামেনির। ইসরায়েলি হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি তার শারীরিক অবস্থার কারণে ভবিষ্যতে কৃত্রিম পা ব্যবহার ও প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন মোজতাবার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় মোজতাবা খামেনি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। বর্তমানে নিরাপত্তার কারণে তিনি আত্মগোপনে হয়েছেন এবং সীমিত সংখ্যক চিকিৎসক ছাড়া অন্য কারও প্রবেশাধিকার নেই। চিকিৎসা সূত্রে জানা গেছে, মোজতাবার একটি পায়ে ৩ বার অস্ত্রোপচার হয়েছে এবং সেটির জন্য কৃত্রিম পা ব্যবহারের প্রয়োজন হবে। তার একটি হাতেও অস্ত্রোপচার হয়েছে এবং ধীরে ধীরে কার্যক্ষমতা ফিরছে। তবে মুখমণ্ডল ও ঠোঁট গুরুতর দগ্ধ হওয়ায় কথা বলতে অসুবিধা হচ্ছে, যার জন্য ভবিষ্যতে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে। এই অবস্থার মধ্যেও মোজতাবা মানসিকভাবে সচেতন এবং সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে নিজেকে দুর্বল দেখাতে না চাওয়ায় তিনি মৌখিক বক্তব্য দিচ্ছেন না। এর বদলে তিনি বরং লিখিত বার্তার মাধ্যমেই যোগাযোগ করছেন। বর্তমানে মোজতাবার নিরাপত্তা ও চিকিৎসা তত্ত্বাবধান করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি নিজেও একজন হৃদরোগ সার্জন। ইসরায়েলের সম্ভাব্য নজরদারি এড়াতে দেশটির শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ বন্ধ রেখেছেন। মোজতাদার শারীরিক সীমাবদ্ধতার কারণে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা নিচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পোরেশন। সংস্থাটির জেনারেলদের পরামর্শেই রাষ্ট্র পরিচালনা হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বর্তমানে দেশটি কার্যত সামরিক নেতৃত্বের প্রভাবেই পরিচালিত হচ্ছে। এদিকে ৩ সপ্তাহ বাড়ল লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতি। লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহের জন্য বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ২৩শে এপ্রিল ওভেল অফিস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘোষণা দেন। খবর রয়টার্সের। মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় দফা আলোচনার জন্য ট্রাম্প ওভেল অফিসে ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটারকে এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াবতকে আপ্যায়ন করেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি আশা করেন এই যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে একটি বৃহত্তর শান্তি চুক্তির পথ খুলে দেবে, যারা আনুষ্ঠানিকভাবে ১৯৪৮ সাল থেকে যুদ্ধে লিপ্ত। গত সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকেই উভয় পক্ষই নির্বিক্ষেবার তা লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়ে ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ৩ সপ্তাহের জন্য বাড়ানো হবে। তিনি আরও বলেন, মিটিংটি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহর হাত থেকে আত্মরক্ষায় লেবাননকে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্র তার সঙ্গে কাজ করবে। অপরদিকে পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ভারত সমর্থিত ২২ সন্ত্রাসী নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় যৌথ গোয়েন্দা ভিত্তিক অভিযানে ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসআরপির খবর দ্য ডনের। আইএসআরপি জানায়, গত মঙ্গলবার ২১শে এপ্রিল সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি যৌথভাবে খাইবার এলাকায় অভিযান চালায়। তীব্র গোলাগুলির পর ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিজের ২২ সদস্য নিহত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, গ্রেপ্তার এড়াতে সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায় যাতে এক 10 বছর বয়সী শিশু নিহত হয়। অভিযানে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এলাকায় আরও কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে স্যানিটাইজেশন অপারেশন চালানো হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। আইএসআরপি আরও জানায়, আজম-ই-ইস্তেকাম পনীতির আওতায় দেশের সন্ত্রাস বিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে এবং বৈদেশিক মদতপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে এ প্রচেষ্টা জোরদার হবে। নিরীহ নাগরিকদের আত্মত্যাগ এ সংকল্পকে আরও শক্তিশালী করেছে বলেও উল্লেখ করা হয়েছে। ইসলামাবাদ ভিত্তিক পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালে পাকিস্তানে সন্ত্রাস হামলা 34% বেড়েছে এবং সন্ত্রাস সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বার্ষিক 21% বৃদ্ধি পেয়েছে। আরও থাকছে ইরান সমর্থিত ইরাকি নেতার তথ্য দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতিব সাইয়দ আল শুহাদার তোপর নেতার অবস্থান সম্পর্কে তথ্য দিলে সর্বোচ্চ $10 কোটি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা কেএসএসের নেতা হাশিম ফিনিয়ান রহিম আল সারাজি বা আবু আলা আল ওয়ালাই নামে পরিচিত তার সম্পর্কে তথ্য খুঁজছে। ওয়াশিংটন এই গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করেছে। মার্কিন কর্মকর্তারা একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে দাবি করেন, কেএসএস ইরাকি নাগরিকদের হত্যা করেছে এবং ইরাকে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছে, অসবে ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি ও সদস্যদের উপরও হামলা চালিয়েছে। পোস্টে আরও বলা হয়, আল সারাজির অবস্থান সম্পর্কে তথ্য দিলে পুরস্কারের পাশাপাশি তথ্যদাতাকে নিরাপদ স্থানে পুনর্বাসনের সুযোগও দেওয়া হতে পারে। আল সারাজি ইরাকের ক্ষমতাসীন শিয়া জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কের সদস্য, যা ইরাকের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ইতিমধ্যে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস, বাগদাদ বিমানবন্দরের কূটনৈতিক ও লজিস্টিক স্থাপনা এবং বিদেশি কোম্পানি পরিচালিত তেলের ক্ষেত্রে হামলা চালিয়েছে। দীর্ঘদিনের সংঘাত কাটিয়ে কিছুটা স্থিতিশীলতা ফিরে পাওয়া ইরাক সম্প্রতি নতুন করে অস্থিরতায় জড়িয়ে পড়ে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা করে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সাথে সাথে এ অস্থিরতা শুরু হয়। এর আগে এ মাসে আরেক ইরান সমর্থিত শক্তিশালী গোষ্ঠী কাতিব হিজবুল্লাহর নেতার তথ্য জন্য একই ধরনের পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ওই গোষ্ঠী গত মাসে মার্কিন সাংবাদিক শেলি কিটলেসনকে অপহরণ করে 1 সপ্তাহ পর মুক্তি দেয়। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানপন্থী গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাগদাদের ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে ইরাকে নগদ অর্থ সরবরাহ স্থগিত করা ও নিরাপত্তা ক্ষেত্রে ফান্ডিং স্থগিত করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং সবশেষে থাকছে সৌদি আরব সহ 3 দেশের সঙ্গে নিরাপত্তা চুক্তি ইউক্রেনের। সৌদি আরব, কাতার ও উত্তর আরব আমিরাতের সঙ্গে 3টি গুরুত্বপূর্ণ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন। এসব চুক্তিতে ড্রোন সহযোগিতা ও প্রতিরক্ষা ক্ষমতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার তথ্য দিয়েছেন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই চুক্তিগুলি ইউক্রেনের সরকারি ও বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাস্তব যুক্তিতে রূপান্তরিত হবে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে শাহেদ ড্রোন ব্যবহার করছে, যা পূর্ব উপসাগরীতেও ইরানের হামলায় ব্যবহৃত হয়েছে। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, একটি শাহেদ ড্রোনের দাম যেখানে $80,000 থেকে $1,30,000, সেখানে এটি ভূপাতিত করতে ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র $10,000 সম্ভব, যা প্রচলিত আকাশ প্রতিরক্ষা মিসাইলের তুলনায় অনেক সাশ্রয়ী। তিনি বলেন, আমরা তাদেরকে নিজেদের রক্ষা করতে সাহায্য করতে চাই এবং ভবিষ্যতেও অন্যান্য দেশের সঙ্গে এ ধরনের অংশীদারিত্ব গড়ে তুলব। ইউক্রেন প্রশিক্ষণ কার্যক্রম, টেকনিক্যাল দক্ষতা, সফটওয়্যার সমন্বয় এবং কম খরচে ড্রোন সরবরাহ এবং যৌথ উৎপাদন ব্যবস্থাও গড়ে তুলতে প্রস্তুত রয়েছে। জেলেনস্কি আরও জানান, এই সহযোগিতা যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্প্রসারিত হওয়া উচিত। আমরা যদি এটি করতে পারি, আমি গর্বিত হব, কারণ যুক্তরাষ্ট্রের সাহায্যের জন্য আমরা কৃতজ্ঞ। এই চুক্তিগুলি এমন সময় হল যখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ার পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। ইরানের অভিযোগ, উপসাগরীয় কয়েকটি দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে সাহায্য করেছে এবং এর জবাবে এসব দেশে মার্কিন স্বার্থ লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। তবে উপসাগরীয় দেশগুলি এসব অভিযোগ বারবার অস্বীকার করেছে এবং জানিয়েছে তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলার সুযোগ দেয়নি।
গত মার্চে জেলেন্সকি এই অঞ্চল সফর করেন এবং তখনই সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়।